রায়নগরের রথ 6 নম্বর ওয়ার্ডে। এগুলো একটু ধরুন, ডাকবো। হ্যাঁ, আমাকে ডাকতে হবে, চলছে মেলা 6 নম্বর ওয়ার্ডে। ডায়মন্ড হারবার 6 নম্বর ওয়ার্ড, রায়নগর, ডায়মন্ড হারবার পৌরসভা। এই হলো আমরা চলে এলাম ডায়মন্ড হারবার 6 নম্বর ওয়ার্ড। এখানে দীর্ঘদিন ধরে রথ চলছে। রথ মাসির বাড়ি এখন আছে, সম্ভবত কালকে নিজের বাড়ি ফিরে যাবে। আজকেরই যাবে, আজকে ফিরে যাবে রাত্রিরে। এই ব্যাপারে বলুন, একটু বলুন। মানে এই আমাদের রামচন্দ্রপুর 6 নম্বর ওয়ার্ডের যে সার্বজনীন রথ, সার্বজনীন যে রথ, এই রথটা দীর্ঘদিন হয়ে আসছে এবং আমাদের এই এলাকার মানুষ, শুধু 6 নম্বর ওয়ার্ড নয়, এই 6 নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী যে পঞ্চায়েত আছে, ডায়মন্ড হারবার পৌরসভার, মিউনিসিপ্যালিটির সমস্ত এলাকার মানুষ খুবই আনন্দ উপভোগ করে। এবং রথযাত্রার প্রথম দিনে আমরা সবাই মিলে দায়িত্ব নিয়েছিলাম যে আমাদের এই রথটা আরও সুন্দর সাবলীলভাবে তৈরি করা হোক, এবং সেইভাবে চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এই রথটা আমাদের রথতলায় যে কমিউনিটি হল আছে, এখানে হচ্ছে ওনার জগন্নাথের বাড়ি, আর জগন্নাথের মাসির বাড়ি হচ্ছে আমাদের 1 কিলোমিটারের মধ্যে। মিস্ত্রি ফ্যামিলি, তাদের মধ্যে অনেকেই আছে, শঙ্কর লন্ডি নাম শুনেছেন, ওদেরই ফ্যামিলি টোটাল। ওদের ফ্যামিলির মধ্যে এই রথটা মানে মাসির বাড়ি হিসাবে ওদের প্রথম থেকেই, এবং ওনারা খুব যত্ন সহকারে এই 9 দিন যে থাকে, এই 9 দিনে প্রচণ্ড যত্ন সহকারে সেখানে অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রত্যেককে আনন্দ দেয় এবং এলাকার সমস্ত মানুষ সেই অনুষ্ঠানে সামিল হয়। এবং আগামী দিনে এই মাসির বাড়ি ওরা চিন্তাভাবনা করছে আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে, যাতে এই রথটা আরও সুন্দরভাবে, সাবলীলভাবে, নতুন রূপে, নতুন সাজে আরও সুন্দরভাবে করা যায়, তার প্রচেষ্টা চলছে। এই যে রথটা চলছে, মাসির বাড়ি এসছে বা চলে যাচ্ছে, এলাকার মানুষ অবশ্যই এলাকার মানুষ তো আছে। হ্যাঁ, কোন কোন গ্রাম যুক্ত? এই গ্রামটা হচ্ছে আমাদের এখানে লালবাটি, বদরতলা, গুরুদাসনগর, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 5 নম্বর, 6 নম্বর, 11 নম্বর, 13 নম্বর, আপনার 10, 6, 7, 8 এই ওয়ার্ডগুলো এর সঙ্গে যুক্ত, এবং তারা প্রতি বছর এখানে আসে এবং আনন্দ উপভোগ করে। তার সাথে সাথে মাসির বাড়িতে যখন যায়, এই 9 দিন ভোর মাসিদের যে সম্প্রদায় আছে, মাসির বাড়ির যে সম্প্রদায় আছে, তারা এই 7 দিন ভোর প্রচণ্ডভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের জগন্নাথ দেবকে ওরা আহ্বান করে এবং সমস্ত অনুষ্ঠান সূচি তারা পালন করে। সেই সাথে সাথে যেহেতু এবছর 2024 সালের রথের উল্টো রথটা 2 দিন পড়েছে পুঁথি অনুযায়ী, মানে সোম এবং মঙ্গল, কিন্তু আমাদের ডায়মন্ড হারবার যে প্রশাসন আছে, তিনি মিটিং করে বলেছিলেন যে মঙ্গলবার না করে সোমবার যদি সবাই করে, তাহলে আমরা প্রশাসনের তরফ থেকে সাহায্য সহযোগিতা, মানে যে প্রশাসনিক যে সহযোগিতা অবশ্যই থাকবে, প্রতি বছরই থাকে, এবছরও প্রশাসনিক সহযোগিতা আছে। আমরা মনে করি প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে এই রথযাত্রার ক্ষেত্রে আমরা অভিভূত, এবং 6 নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসীবৃন্দ তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার নাম পুতুল হালদার, এক্স কাউন্সিলর, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি।
আমরা পেয়ে গেছি আগে আমাদের প্রাক্তন কাউন্সিলর পুতুলদাকে পেয়েছি, তার আগে সিনিয়র কাউন্সিলর দেবুদা, আমরা দেবুদা বলেই বলি, দেবু মল্লিক বলি না, দেবুদা বলি। এই যে মেলা চলছে, রথের মেলা দীর্ঘদিন ধরে, এ সম্বন্ধে একটু বলুন। আমাদের 6 নম্বর ওয়ার্ডের সম্মানীয় অধিবাসীগণ তাদের ঐকান্তিক প্রচেষ্টায়, সার্বিক সাহায্য সহযোগিতায় সবাইকে নিয়ে একাত্ম হয়ে তারা প্রয়োজন উপলব্ধি করলো যে আমাদের এখানে একটা রথের বিশদ প্রয়োজন আছে। এটার নাম ছিল আগে চালবেরিয়া। মানুষ চিন্তা করলো যে রথ যদি হয় তাহলে এলাকার নামটা অটোমেটিক্যালি রথতলা হয়ে যাবে। সেই জন্যে এলাকার মানুষ সুন্দরভাবে চিন্তা করে একেবারে আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে তারা অলরেডি ঠিক করে দিল, সভা করলো। আমি একেবারে ভগবানের ঐকান্তিক ইচ্ছায়, মানুষের ইচ্ছার মধ্য দিয়ে আমি কিন্তু প্রায় প্রথম থেকেই আমি ছিলাম সাহায্য সহযোগিতায় না ছিলাম এবং বর্তমানে আছি। আজকের পর্যন্ত আমি বিভিন্ন কাজের মধ্য দিয়ে এখানেও রয়েছি, মানে এমনি জগন্নাথ দেবের যে বাড়ি হচ্ছে বাসুদার বাড়ি, বাসুদেব মণ্ডল সম্মানীয়, ওখান থেকে শুরু করে নানা সাহায্য করা, প্লাস হচ্ছে ওইখানে মাসির বাড়ি, তাদের সাহায্য সহযোগিতা করতে আমাকে বলেছিল। তা আমি নিজে থেকে মানুষকে সাথে ওখানে সবাই আমরা উপস্থিত ছিলাম। কদিন খুব পরিশ্রম হয়েছে, সবাই হয়েছে ভগবানের জন্য হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আমরা এটা খুব বড়, এটা বরাবরের জন্য আমাদের করতে হবে। আমরা এর জন্য খুব আনন্দিত। প্লিজ এলাকায় একটা মেলা মতো হচ্ছে। এইবার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এবং প্রত্যেকেই বলছে সুন্দর, একদম ছোট থেকে বড় হয়ে যাচ্ছে ক্রমশ এবং সব হচ্ছে মাসির বাড়ি এই যে ভোনা, এই যে ভোনা, এ হচ্ছে সুজয় মিস্ত্রি ভালো নাম। ও হচ্ছে প্রচণ্ড পরিশ্রম করেছে, দুজন মিস্ত্রি পরিশ্রম করেছে, অরূপ টরূপ সবাই ছিল, প্রত্যেকে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে এইটা হচ্ছে। তারপরে এখানেরও কমিটি আছে, শ্রী শ্রী জগন্নাথ দেব রাধা মাধব সেবা পরিষদ, কমিটি প্রচণ্ড উৎসাহের মধ্য দিয়ে কমিটি তার পরিচালনা করছে মানুষকে সাথে নিয়ে। এবং প্রশাসনিক অনেক সময় আমরা হেল্প পেয়েছি বা পাচ্ছি, বা আগামী দিনে আশা করব প্রশাসনের তরফ থেকে আমরা প্রচণ্ডভাবে আমরা সাহায্য সহযোগিতা পাবো। এইবারে এই জায়গাটা এমন ছিল না, খুবই আনন্দের ব্যাপার। মানুষ সাহায্য সহযোগিতা করেছেন। এই জায়গাটা একটা লোডান ছিল, একদম লোডান, সেই লোডান থেকে মাটি, তারপর ঢালাই, সবাই চেষ্টার মধ্য দিয়ে, মানুষের চেষ্টার মধ্য দিয়ে এটা এগিয়ে যাচ্ছে। এইটুকু বলতে পারি। সবাইকে আরও সহযোগিতা চাইছি, সাহায্য চাইছি, যাতে আগামী দিনে আরও বড় জায়গায় যেন আমরা যেতে পারি। আমার এখন এই 67 চলছে। হ্যাঁ, কোনো নেই, ক্লান্তি নেই, একমাত্র ভগবানের কৃপার জন্যে। হ্যাঁ, কি হচ্ছে আপনার দেখে এগিয়ে যাবে অবশ্যই, আমি আশা করব। আমার নাম শ্রী দেবু মল্লিক, আমি এক্স কাউন্সিলর, প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষক, 6 নম্বর ওয়ার্ড। নমস্কার, আমি অরুণ মিস্ত্রি। প্রথম রথ থেকে শুরু করে আজকের আমাদের উল্টো রথ হচ্ছে এখানে। আজ এবছর নিয়ে আমরা 36 বছরে পদার্পণ করেছি। আর 36 বছর পদার্পণ করতে গেলে এই রথযাত্রা যাদের উদ্যোগে শুরু হয়েছে তাদের কথা যদি আমরা না বলি খুব খারাপ ব্যাপার হবে একটা। বুদ্ধেশ্বর মাস্টারমশাই ছিলেন এই রথের উদ্যোক্তা, এবং আমাদের ঠাকুমা এটা 36 বছর করছে। পশুপতি মিস্ত্রি এবং কমলা মিস্ত্রির উদ্যোগে এই রথযাত্রা শুরু হয়। সঙ্গে জিতেন চৌধুরী, নন্দলাল মিষ্টান্ন ভাণ্ডারে, এই সমস্ত ব্যক্তিত্বগণ এবং আমাদের এক্স কাউন্সিলরগণরা এইভাবে রথটাকে পরিচালনা করে এসছে। আজকের আমাদের ভালো লাগছে যে আমরা মাসির বাড়ির তরফ থেকে আমরা একনিষ্ঠ এবং সততার সঙ্গে এবং ভগবানকে সেবা করে আসছি
এবছর 36 বছরে পদার্পণ করেছে। গোটা গ্রামবাসীর কাছে আমরা মাসির বাড়ির তরফ থেকে কৃতজ্ঞ যে আমাদের পরিবারকে মাসির বাড়ি করার যোগ্য হিসেবে মনে করার জন্য। সকলকে প্রণাম জানিয়ে মাসির বাড়ির তরফ থেকে এই ছোট্ট বক্তব্য রাখলাম। জিজ্ঞেস করি আপনার এখন কত বয়স? আমার এই 36 বছর রানিং, তার মানে 36 আমার বছর চলছে। চলছে জন্ম থেকেই এই রথ, আপনার বয়সটা 36 বছর। 36 বছর চলছে। আমরা আমাদের 67 বছরের বয়সের লোক এখানে আছে, অবশ্যই। 32 বছরের আছে, আরো কম বয়সের লোক। অবশ্যই। এটা করছে। আরও একটা বিষয় সবাই মিলে আমরা করছি, আর এই রথ যার মাধ্যমে প্রস্তাব গেছিলো আমাদের বাড়িতে সেটা আমার সেজো কাকা। আজকের আমাদের খুব গর্ব হয় যে কাকার মাধ্যমে প্রস্তাবটা গেছিলো এবং আমরা সেটাকে কাকার যে অনুপ্রেরণা সেইটাকে আমরা আজকের তুলে ধরতে পেরেছি বা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছে এই রথটাকে। অরুণ মিস্ত্রি। আমরা একটা জিনিস দেখি, এমন কিছু মানুষ আছেন যারা কাজ করেন, প্রচার করেন না। না, আমার মনে হচ্ছে আমি সেই- একদম তাই, একদম তাই। কারণ 8 দিন ধরে প্রোগ্রাম হচ্ছে, বলুন আপনি তো সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করছেন, একটু বলুন। দেখুন, আমি যখন 85 সালে মাধ্যমিক পরীক্ষা দিই, 1985, 84 কি 85 সাল হবে, এই রথ যে শুরু হয়েছে, এটা একটা কাঁচা বেড়ার কঞ্চি দিয়ে তার পাশে লাল নীল কাগজ, নর্মাল যে দশকর্মা দোকানে কাগজ পাওয়া যায়, সেই কাগজ ঘিরে রথ হয়েছিল। চাকা পলিথিনে করে নিয়ে আসা হয়েছিল। বাজারের যে ছোট কাঁচের কোনো মানুষ নেই, 8-10 জন লোক হঠাৎ আমাকে বললো তোদের বাড়ি রথ যাবে। তা আমি বললাম আমি তো বাড়ির কর্তা নয় যে বলবো রথ চলো আমার বাড়ি। তখন বললো তোরা চল বাবার কাছে যাও। আমার বাবা মাকে গিয়ে বললো যে আপনারা মাসি হবেন। এটা আমি 1985 কথা বলছি। তাই আমি বললাম ঠিক আছে, আমার বাবা মা যখন বলেছে রথ হবে, সেই থেকে রথ শুরু। এর রথের মধ্যে তখন ছিলেন শ্রদ্ধেয় বুদ্ধেশ্বর মণ্ডল, রঘুদা, রথিনদা, বিন্দুদা। এই 4-5 ব্যক্তির কথা আমরা জীবনে ভুলবো না। উদ্যোক্তা এরা তখন রথটাকে চালিয়েছিল। এখানে একটা প্রভাতী সংঘ আঞ্চলিক ক্লাব হয়েছিল। তারা অনেক পুরনো ক্লাব, কিন্তু ডিস্ট্রয় হয়ে গিয়েছিল। পুনরায় যখন উজ্জীবিত হয়ে আসে তখন বলেছিল যে আমাদের রথের সাথে সাথে আমাদের ক্লাবকে প্রোগ্রেস করা হচ্ছে, নতুন করে মডারেট করে প্রভাতী সংঘ আসলো। তখন এই রথটা আমাদের মাসির বাড়ি বাসুদেব মণ্ডল ওনার বাসভবন, ওখানে ভগবান থাকবার কথা হলো ফাইনাল শুরু হয়েছে। বিগত ধরে নিন 32-35 বছর, আমি ইয়ারটা বলতে পারছি না, এরকম হবে, এতদিন ধরে হচ্ছে। তবে যেটা হচ্ছিল মাসির বাড়ির ব্যাপার থেকে ঘরোয়া যোগাযোগের ব্যাপারে, তবে এবছর আমরা একটু আপ্রাণ চেষ্টা করেছি কিছু ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এর ভেতরে করার। তার মধ্যে আমরা প্রত্যহ গীতা পাঠ, ভাগবত পাঠ, বিশিষ্ট ডেমন্টার বা ইস্কন মহারাজকে নিয়ে এসেছি, উনি কিছু ধার্মিক প্রবচন দিয়েছে। আর শ্যামা সঙ্গীতের জন্য যাদব ঘোষ মশাইকে নিয়ে এসেছিলাম। আর সবচেয়ে বড় কথা, যেটা না বললে আমাদের অনুভব ফিল করতে পারবেন না, আমরা প্রকাশ্য জায়গায় মায়ের মন্দিরের সামনে এবছর পূজা করেছিলাম। সমস্ত গ্রামবাসী এত আর্থিক সাহায্য, এত সবজি, ডাল, চাল, চিনি, তারা আন্তরিকতা, স্বইচ্ছায় সারা লোক সারাদিন সকাল থেকে সন্ধ্যা 4 টাইম ভগবানের প্রসাদ দেওয়া। সমস্ত গ্রামের মেয়ে, মহিলা, বধূ, পুরো আমার পরিবারের লোককে সহযোগিতা করেছে। আমার মা, বোন, বৌমা যারা আমার পরিবারের সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের এখন কোমর ভাঙা অবস্থায়। কমিটির পক্ষ থেকে তাদেরকে কি জানাতে চান, কি বার্তা দিতে চান? আমি একটা বার্তা দিতে চাই, আমরা এটা যে ভগবানের সনাতনী আমরা বিশ্বাসী, পরম্পরায় যদি ভগবানকে আরও একদিন না একদিন আরও বড় কিছু হবে। আমি নিজে দেখা এই রথটা যদি বেড়ার থেকে, কাগজ থেকে আজকের কাঠের এসছে, এখন প্রশাসন এসছে, ডেমন্টার বা প্রশাসন, ডেমন্টার বা থানা, 3-3টে কাউন্সিলর আমার পাড়ার এখন এডুকেটেড হয়েছে লোক, সার্ভিস হোল্ডার হয়েছে। সাথে সাথে আমিও সার্ভিস হোল্ডার, আমি একথা মানবো না, আমিও সার্ভিস হোল্ডার। যদি বা আমি কর্মস্থল থেকে, আমার বাড়ি থেকে আমি দূরে আছি, কিন্তু যে কোনো সাহায্য রথ কমিটি থেকে হোক, মাসির বাড়ি থেকে হোক, আমাদের এখানে যে হরিনাম হয়, যে কোনো বিষয়ে আমায় যদি তারা বলে আপনাকে হেল্প করতে হবে, কথা আমি আপ্রাণ চেষ্টা করব যাতে অনুষ্ঠান প্রোগ্রেস হয়, সবাইকে আনন্দ দিতে পারে। সনাতনী ধর্মের মাধ্যমে আমরা একাঙ্গ হয়ে মানুষকে আনন্দ দিতে পারবো ধর্মের মাধ্যমে, এটা সবচেয়ে বড় পাওনা। আমার বাড়িতে অর্কেস্ট্রা হয় না, গাজন হয় না যে 5000 লোকের ভিড় হবে।
10টা লোক শুনবে, তাদের কাছে ধার্মিক সনাতনী প্রচার হবে, এটাই আমরা চাই। আমার বাবা মারকে আজকে না নাম করলে আমাদের ওটা অসম্পূর্ণ থেকে যায়। শ্রদ্ধেয় পিতাজি পশুপতি মিস্ত্রি এবং তস্য পত্নী কমলা মিস্ত্রি এবং তস্য পুত্র অজয় মিস্ত্রি ওরফে শঙ্কর মিস্ত্রি, এদের সহযোগিতায় আমরা মন্দির স্থাপন করেছি। রথ সৃষ্টি কিভাবে হয়েছে আমি আমার জীবনে আজ 30-35 বছর আগের ইতিহাস দেখলে, বুদ্ধেশ্বর মাস্টার বলে এক মাস্টারমশাই ছিলেন, ইলেকট্রিক ওয়েস্টবেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই কাজ করতেন। 5টা লোকের 50খানা লোকের কাছে কিভাবে কাঠের জন্য ভিক্ষা করেছে, তার সঙ্গে আমি পিছনে গেছি। আমি বাচ্চা ছিলাম, কিন্তু সেই সময় থেকে আমি ধার্মিক ছিলাম যে না, আজ হয়তো এইটুকু হয়ে আছে, কিন্তু একে একদিন আমরা দাঁড় করাবো। সেই আজ রথ কাঠের এসছে, প্রোগ্রাম নিচ্ছে কমিটি, পরবর্তীকালে লোহার হবে, আরও বড় কংক্রিটের হবে, হোক। আমরা সমস্ত রকম সহযোগিতার জন্য আমরা আছি। ডায়মন্ড হারবার পৌরসভা, ডায়মন্ড হারবার লোকাল থানার ওসিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি সুজয় কুমার মিস্ত্রি রথের মাসির বাড়ির পক্ষ থেকে সদস্য হয়ে বলছি, আপনাদের দীর্ঘজীবী কামনা করি। যে টিভি চ্যানেল থেকে এসছেন, আমরা তাদের দীর্ঘজীবী কামনা করি। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তো ভীষণ আনন্দের দিন। আমি তখন খুব ছোট্ট ছিলাম যখন এই রথে আমি এসেছিলাম। তো তারপরে বেশ কিছু বছর পেরিয়ে গিয়েছে যখন এই রথে যে কোনো কারণবশত পড়াশোনা বা অন্যান্য কারণে আমি উপস্থিত হতে পারিনি। তো এই বছর এখানে এসে আমি ভীষণ আনন্দ পেয়েছি। মানে টানা 9টা দিন যে কিভাবে হুশ করে কেটে গেল চোখের নিমেষে, এটা বলাই যায় না। আজকে মানে ওই মন্দির তলাটা ভীষণ মানে কষ্টের লাগছে যে ঠাকুর সেইখানে নেই, আসনটা আজ ফাঁকা হয়ে রয়েছে। এটা আমাদের পরিবারের প্রত্যেকের জন্য ভীষণ 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 পেইনফুল। ভীষণ 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 কষ্ট হয়েছে। ঠিক যেমন সেই বাড়ির কোনো মেয়ে যখন বিদায়ের সময় চলে যায়, সেই যে কষ্টটা আজকে আমরা সবাই পরিবারের প্রত্যেকে, ইভেন শুধু পরিবারের কথা বলবো না, প্রতিটা গ্রামবাসী সে একই রকম ব্যথা অনুভব করেছে আমি বলবো। বিশেষ করে কয়েকজন এত কান্নাকাটি করেছেন, এত মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আবারও আমরা সামনে বছর এই একই অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হব, এটাই কামনা করি ভগবানের কাছে। সবাই দীর্ঘজীবী হন, ভালো থাকুন। আমার নাম অর্চনা মিস্ত্রি। আমি হচ্ছে রথের মাসির বাড়ির সদস্য। আমার রথটা আমি আজ 15 বছর ধরে রথটাকে দেখছি। আমার বিয়ে হয়েছে 15 বছর। আমি হচ্ছে রথের মাসির বাড়ির সদস্য। আমার শ্বশুর মশাই, আমার দাদা শ্বশুর, দিদি শাশুড়ি, আমার জাত শ্বশুর, কাকা শ্বশুর, শাশুড়ি সবাই মিলেমিশে একসঙ্গে আমরা এই রথটা পরিচালনা করে। এবং আমার ভাই স্ত্রীরা সবাই আমাদের। আমি তো দেখছি এই অনুষ্ঠানটার জন্য আপনাদের যেমন আনন্দ হচ্ছে, হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা খুবই আনন্দ পাই, কারণ স্বয়ং জগন্নাথকে আমরা কোলে করে আমাদের সিংহাসনে বসাই বাড়িতে। অবশ্যই প্রতি বছর আসবো। সোজা রথে আমরা ঠাকুরকে নিয়ে যাব, কোলে করে তুলে নিয়ে আমরা সন্তানের মতো করে কোলে করে তুলে নিয়ে আমাদের বাড়িতে বসাই। আবার উল্টো রথে বাবাকে 9 দিন তো সেবা দিই আমরা 4 বেলা করে। আবার উল্টো রথের দিনেও আমরা কোলে তুলে নিয়ে বাবাকে রথে তুলে দিই, দিয়ে আবার বাবাকে আমরা দায়িত্ব সহকারে ওনার নিজ বাড়িতে পৌঁছে দিই আমরা। আর আমার নাম দীপালি মিস্ত্রি, আমি রথের মাসির বাড়ির সদস্য। আমার নাম সূচনা মাইতি। আমি খুব খুশি এই রথের দিনগুলোতে। আমার খুব আনন্দ করি। আমি যখন 5 বছর বয়স, তখন আমি প্রথম এই পাড়ায় আসি। এই পাড়াতে আসার পর আমি এই রথযাত্রা অনেক দিন ধরে দেখছি। আমি প্রত্যেক বছর আমি এটা খুব মজা করি। আর আরেকটা ব্যাপার যে আমি যতদিন আমার জন্মদিনের জন্য অপেক্ষা করি, তার থেকে বেশি আমি এই রথের দিনগুলোর জন্য অপেক্ষা করি, কবে রথ আসবে। আর এই যে এত ভিড়, এত লোকজন থেমে যাচ্ছে, কিন্তু আনন্দ ভিতরে একটা আছে। হ্যাঁ, আনন্দ তো করতেই হবে। আমি আজকে স্কুল ছিল, আমি স্কুল থেকে তারপরে সেজে গুজে বাইরে রথে বেরিয়ে গেছি। একদম রেস্ট নিতে চাইনি, কারণ আমি এই রথ দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, এই রথযাত্রা। আর এই মেলা, রথের মেলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য সব মেলা থেকে, অন্য সব অনুষ্ঠান থেকে রথের মেলা, রথের এই কটা দিন, উল্টো রথ, সোজা রথ, এগুলো খুব ভালো লাগে। আমার নাম সূচনা মাইতি। আমার নাম আরতি বাই।
ছেলেরা যেমন কাজ করে, হ্যাঁ মায়েদেরও অনেক দরকার হয়। হ্যাঁ আমরা ছেলেদের দ্বারা হবে না। আমরা পরিশ্রম করি, একদম। ভাই ফোটাবে বলবো, আমরা পরিশ্রম করি, আমরা চাই এই রথটা এটা গোছানো, ওটা গোছানো। হ্যাঁ সবই কিছু আমরা করতে যাই, আমি নাচি ওই সবই কিছু করি। গ্রামবাসী কিন্তু মানে আমাদের সম্পর্কে পিসি হয়, গ্রামেরই পিসি, হ্যাঁ। এনারা না থাকলে হবে না, জগন্নাথ দেব করাটা মানে আমাদের কাছে হ্যাঁ। অশোচনীয় ব্যাপার। আমরা আনন্দ, খুব আনন্দ। আজকের এই রথটা এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা চাই সব সময়ের জন্য এই জিনিসটা মানে ভালো হোক, আরো বড় হোক, সকলে আনন্দ করুক, সকলে আনন্দ ফুর্তি করুক, ভালোভাবে সব চলুক, ভগবান যেন ভালো রাখুক। খুব ভালো লাগছে, গ্রামবাসীরা বেশ আনন্দ ফুর্তি করছে, খুব ভালো লাগছে। বছর এই দিনই তো দূর আসবিরা সকলেই ভালো লাগুক, ভগবান তাদের মঙ্গল করুক, ভালো রাখুক। আমার নাম আরতি বাগ, বয়স হচ্ছে 50-এর বয়সে। আপনি একজন বয়স্ক অভিজ্ঞ মানুষ, কেননা 6 নম্বর ওয়ার্ডে হ্যাঁ এইখানে যে রথ হচ্ছে, হ্যাঁ বহু আগে থেকে রথ হচ্ছে। হ্যাঁ। ইলেকট্রিক্যালসে কাজ করতো, ওনার বাড়িতে থাকতো। হ্যাঁ 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 কেমন লাগছে বলে? এইখানে এই পাড়ার মধ্যে, এই আমাদের গ্রামের মধ্যে যে রথ হয়, বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা যে এই রথে আনন্দ করতে পারি, এখানে বিভিন্ন দোকানপাট বসে, এই যে সবাই একসঙ্গে সমাগত হতে পারি, এইটা ওয়ার্ডের লোকজন আসছে। আসছে, এইটাই আমাদের কাছে মিলন ক্ষেত্র, এটাই আমাদের কাছে বড় পাওনা। এই রথের জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি যে বছর বছর এই রথ কবে আসবে, রথে মেলা হবে, ছোট থেকে বড় সবাই আনন্দ করব মেলায়। এই আর ঝর্ণা মাইতি হবে আমার কাছে 6 নম্বর ওয়ার্ডে এলাম, আমি বলছি আমি পরিচয় দিচ্ছি। ধরুন 6 নম্বর ওয়ার্ডে এলাম, হ্যাঁ এখানে আপনার স্বামীর উদ্যোগে 6 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রথ চলছে। আপনার স্বামীর উদ্যোগে প্রথম শুরু হয়, আপনাদের উদ্যোগে কীভাবে একটু শুরু হলো তখন বলুন না, এটুকু তো মনে আছে। শুরু হলো বলতে আমাদের প্রভাতী সংঘ তৈরি হবে, সেটা ছিল রথ দিন। রথের দিন ছিল বলে তা আমার স্বামী ইনি বললেন যে আচ্ছা রথ দিনে যেকালে ক্লাবটা উদ্বোধন হচ্ছে, তাহলে রথ করলে হয় না? তা বললো হ্যাঁ, আমার খুড়তো দাদা রথিনদা, তিনি বললো হ্যাঁ। বলে হচ্ছে আমার বাবার ঝাড়ের 8টা বাঁশ কেটে, বাতা কেটে, পেপার দিয়ে রং করে সব বাচ্চাদের নিয়ে তখন রথটা প্রথম তৈরি হলো। আর একজনের কাছ থেকে বাবলা গাছ কেটে এনে তার ওই চাকা তৈরি করেছিল আমার দাওয়ায় বসে, ওদিকে আমার হ্যাঁ বাবলা গাছের কাঠ দিয়ে চাকা তৈরি হলো। আমার স্বামী ছিল, গয়া মরে গেলেন এই রিসেন্টলি, এই কিছুদিন আগে গয়া দাদু, আর বিন্দু মাস্টার, 3 জনে মিলে ওই রথের চাকাটা আমার দাওয়ায় বসে করেছিলেন। সেই থেকে এখন চলে যাচ্ছে, সেই চাকা এখনো চলছে, চলে যাচ্ছে। সেই চাকাই এখনো চলছে। কত বয়স হয়েছে? আমার বয়স হয়েছে 67। তাহলে এখানে প্রায় 36-37 বছর ধরে এই রথ হ্যাঁ 37 বছর। হ্যাঁ চলছে। আপনার শরীর কেমন আছে? আমার শরীর একদম ঠিক আছে তো? একদম ফিট। সেই জন্য তো আপনাকে আমরা আপনার নামটা বলুন। আমার নাম রিক্তা মণ্ডল। বুদ্ধের শ্রদ্ধায় আমার হচ্ছে এই রথের আপনার নামটা বলুন। আমার নাম রিক্তা মণ্ডল। ঠিক আছে, আমরা ডায়মন্ড হারবার 6 নম্বর ওয়ার্ডে এসেছি সোচ্চার জনতার পক্ষ থেকে। আমরা সবাইকে আপনাদেরকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি।